নমস্কার বন্ধুরা, অবিশ্বাস্য সত্য চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। জয় মা লক্ষ্মীর জয়। আমরা সকলেই চাই আমাদের বাড়িতে মা লক্ষ্মী সবসময় বিরাজমান হিসাবে থাকুক। আমরা সকলেই চাই আমাদের সংসার হয়ে উঠুক সুখ সমৃদ্ধিতে ভরা। দুঃখ দুর্দশা যেন আমাদের সংসারে ছুঁতেও না পারে এবং প্রবেশ করতেও যেন না পারে। ঈশ্বরের কৃপা লাভ করার জন্য আমরা সর্বদাই চেষ্টা করে থাকি। আজকের বিষয়টি হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। হ্যাঁ বন্ধুরা, আসুন তাহলে আমরা সেই সব বিষয়ে জেনে নিই। 1 ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমায় চমকপ্রদ টোটকা আমি নিয়ে এসেছি এই ভিডিওর মাধ্যমে। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং উপকারগুলি আপনারা জেনে নিন। সবাই জানে না, তাদেরকেও জানার সুযোগ করে দিন এবং এই নিয়মগুলি মেনে চলুন। আপনার সংসার হবে উন্নতির দিকে। হ্যাঁ বন্ধুরা, এই মাঘী পূর্ণিমার দিনে গঙ্গায় স্নান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। হ্যাঁ বন্ধুরা, অন্যান্য দিন আপনারা না যেতে পারলেও এই মাঘী পূর্ণিমার দিন গঙ্গা স্নান করাটা খুবই শুভ। আপনারা চেষ্টা করবেন এটি করার। তার সঙ্গে লক্ষ্মীনারায়ণের পুজো করলে সুখ, সম্পদ ও সৌভাগ্য লাভ করা যায়। দেবদেবীদের আশীর্বাদ পাওয়া যায় এই পুজোর মাধ্যমে। মাঘী পূর্ণিমায় মা লক্ষ্মীর আরাধনা করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এর ফলে সংসারের সমস্ত নেতিবাচক শক্তি দূরে চলে যাবে এবং সংসার হবে উন্নতির দিকে সবসময়ই থাকবে। হ্যাঁ বন্ধুরা, এই দিনে সব নিয়ম মেনে লক্ষ্মী পুজো করলে মা লক্ষ্মীকে প্রসন্ন করা যায়। মাঘী পূর্ণিমায় সন্ধ্যের পর আকাশে চাঁদ উঠলে তুলসী পুজো করুন। হ্যাঁ বন্ধুরা, কিন্তু ভুল করেও সেদিন আপনারা তুলসী পাতা ছিঁড়বেন না। এটি সংসারের পক্ষে খুবই অশুভ বলে মনে করা হয়। সেই দিন আর একটি জিনিস করবেন, সেটি হলো একটি ঘিয়ের প্রদীপ তুলসী তলায় জ্বালিয়ে দিন। এটি খুবই শুভ বলে মনে করা হয় এবং এর ফলে মা লক্ষ্মীর কৃপা লাভ করা সম্ভব হয়। মাঘী পূর্ণিমায় ক্ষীর রান্না করুন বা পায়েস রান্না করুন। এটি সংসারের পক্ষে খুবই শুভ বলে মনে করা হয় এবং তার মধ্যে একটু জাফরান মিশিয়ে দিন। সেটাও গৃহের পক্ষে কল্যাণমূলক। লক্ষ্মী পুজোয় এই ক্ষীর নিবেদন করে তা প্রসাদ হিসাবে বাড়ির সবার মধ্যে বিতরণ করুন। দেখবেন মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি আপনার সংসারে পড়বেই। এই দিন দান ধ্যান করা অতি পুণ্যের কাজ বলে মনে করা হয়। যারা গরিব দুস্থ তাদের আপনারা খাবার অথবা বস্ত্র দান করুন। দেখবেন মা লক্ষ্মী আপনাদের কৃপা করবেন। সাধ্যমতো যে কোনো জিনিস এই দিন দান করতে পারেন, তাতে কোনোই অসুবিধা নেই। শাস্ত্র মতে দান না করলে কোনো কাজেরই পুণ্য লাভ হয় না। তাই বলছি বন্ধুরা, আপনারা কিছু না কিছু দান করুন, দেখবেন আপনাদের মঙ্গল হবে। তাই এই দিন দান করা অত্যন্ত ভালো। বাড়িতে কোনো ভিখারি এলে তাকে ফিরিয়ে দেবেন না, তাকে চাল পয়সা দেবেন। সবথেকে ভালো হয় তাকে বাড়িতে এনে একটু খাদ্য গ্রহণ করানো, তাহলে সে খুশি হবে এবং মা লক্ষ্মীও
আপনাদের বাড়িতে সবসময় বিরাজমান হিসাবে থাকবেন। মাঘী পূর্ণিমার দিন সকালে তাড়াতাড়ি স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে একটি ঘিয়ের প্রদীপ জ্বেলে সেটা ঠাকুরের সামনে দেবেন। এবং আরেকটি নিয়ম হলো এই ঘিয়ের প্রদীপ জলে ভাসিয়ে দিন। তাহলে দেখবেন এটি অন্যতম একটি এই দিনের কাজ। সবাই এটি জানেন না, এই বিষয়টি জেনে নিন। মাঘী পূর্ণিমার দিন সকালে একটি পাত্রে হলুদ, সিঁদুর ও ঘি একসঙ্গে মিশিয়ে সদর দরজার উপরে একটি স্বস্তিক চিহ্ন আঁকুন। এটি পরিবারের পক্ষে খুবই শুভ বলে মনে করা হয়। এর ফলে বাড়িতে প্রবেশ করবে মঙ্গল ও শুভবার্তা। যারা চাকরি পাচ্ছেন না বা বাড়িতে সংসারে অশান্তি লেগে আছে, তাদের পক্ষে এই জিনিসটি খুবই শুভ বলে মনে করা হয়। এই দিন লক্ষ্মী দেবীর সামনে 11টি কড়ি হলুদের তিলক দিয়ে রেখে পুজো করুন এবং পুজো শেষে কড়িগুলো একটি লাল কাপড়ে বেঁধে আলমারি বা ক্যাশ বাক্সে রেখে দিন। দেখবেন আপনাদের ঘরে টাকা পয়সা সবসময় মা লক্ষ্মীর কৃপায় থাকবে। হ্যাঁ বন্ধুরা, এরকম নানা রকম অজানা তথ্য আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। তার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে আপনারা জুড়ে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।